ফুল দুলুনি বেরোলানি সে সুবাসিত জলে জানি বদল বদনে মাখানে সুবাসিত জলে মধুর বদন খানে বদনম ছায়ে ধনি নিতে আরে বদনম চাইয়ে ধনি নিতে অঞ্চলে ওই বদনম চাইয়ে ধনি নিতে অঞ্চলে বদনম চাইয়ে ধনি নিতে অঞ্চলে হাসি হাসি একে চোখে বাসি হাতে আরে হাসি হাসি এক চোখে বাসি হাতে দিল ওই হাসি হাসি এক চোখে বাসি হাতে দিল হাসি পেয়ে স্বামী নাগর হরষিত হল আরে বাসি পেয়ে স্বামী নাগর হরষিত হইল বাসি পেয়ে স্বামী নাগর হরষিত হইল নাও হে তোমার বাসি নাও নাও হে তোমার বাসি নাও বাসিতে মোদের কাজ কি আছে নাও হে তোমার বাসি নাও বাসিতে মোদের কাজ কি আছে নাও হে তোমার বাসি নাও বাসি পেয়ে স্বামী নাগর হরষিত ওই বাসি পেয়ে স্বামী নাগর হরষিত হইল ওই বাসি পেয়ে স্বামী নাগর হরষিত ওই বাসি পেয়ে স্বামী নাগর হরষিত হইল যেই না বাসি পেয়েছে মনের আনন্দ আর মনের নেত্রী না সখীরা বলছে রাধারানীকে আজ সুন্দর ভাবে তুমি সাজিয়ে দাও আর রাধারানী ঘুটে যাবে তাই রাধারানীকে সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে চরণের তলায় লিখে দিয়েছে সেই কৃষ্ণ কৃষ্ণ নাম আর বলছে রাই আমার কথা যখন তোমার মনে পড়বে শুধু একটা কাজ করো তুমি তোমার চরণ তলে একবার তাকিয়ে দেখো দেখবে তুমি আমায় দেখতে পাবে বলছে বেশ রবীন্দ্র এবার আমায় দেহ বিদায় আমার মনটা তোমার কাছে রইল আমি এই দেহ নিয়ে এবার আমি গৃহে যাব এই বলে সখীগণ সঙ্গে লই গৃহের দিকে চলে গেলেন রাধারানী আর এদিকে প্রাণ গোবিন্দ রাধারানীকে বিদায় দিয়ে চলে গেলেন নিজ গৃহে আর সেখানে গিয়ে যখন শয়নে আছেন বুড়িমা এসে মা যশোদাকে বললেন যশোদা এখনো গোপাল ঘুমাচ্ছে যা 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 গোপালকে জাগ্রত করে দিন এই বলে গোপালকে জাগ্রত করে দিয়েছে ক্ষীর সর ননি মাখন ইত্যাদি খাইয়ে দিয়ে বদন প্রক্ষালন করে সুন্দর করে এইবার যখন কোলে নিয়ে বসে আছে এমন সময় এসেছে সুবল শাখা সুবল শাখা এসেছে আর জিজ্ঞাসা করছে কানাই আরে তুই কি যমুনা কিনারে যাবি না বলে হ্যাঁ যাবো তো তুই একটু দাঁড়া আমি মায়ের কাছে একটু সাজসজ্জা করেছি এই বলে সুন্দর করে মায়ের কাছে সাজসজ্জা করে চলে যাচ্ছে এবার গোষ্ঠে গমন করে সেখানে কি করলো নানা খেলায় মেতে থাকার পর এইবার আর খেলা খেলতে যখন আমার গোবিন্দের ভালো লাগে না রাধারানীর বদন যেই মনে করেছে অমনি বসে বসে কাঁদছে সুবল শাখা প্রাণের শাখা মরণের শাখা